বর্তমানে এই জুলাই বিপ্লবেরই সরকার আরেকটা মনস্টারের রূপ নিচ্ছে। তো হয় না, হাসিনা সরকারও কিন্তু একদিন ফ্যাসিবাদ হয়নি, ধীরে ধীরে সে নিজেকে মনস্টার তৈরি করেছে। তাহলে কি আমরা ভেবে নিব বর্তমানে এই জুলাই বিপ্লবেরই সরকার আরেকটা মনস্টারের রূপ নিচ্ছে? তাহলে আমার কোশ্চেন জনগণের কাছে, আমার কোশ্চেন এই গণমাধ্যমের কাছে, এই যে 5টা স্টুডেন্ট মারা গেল, এই যে চোরা হত্যা করা হলো, তাদের কি নিরাপত্তা? আমি আজকে স্টেটমেন্ট দিচ্ছি, আমি এই জুলাই বিপ্লবের সাথে ওতপ্রোত জড়িত আছি এবং থাকবো। আমার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি স্টুডেন্টদের পাশে থাকবো থাকবো থাকবো। তাহলে আমার নিরাপত্তাটা কোথায়? আমি আমার নিরাপত্তা নিয়ে চিন্তা বোধ করছি না। বিকজ আমি যখন রাজপথে নেমেছি, ছাত্র জনতার জন্য নেমেছি, জুলাই বিপ্লবের স্টুডেন্টদের জন্য নেমেছি, আমি এটা কেয়ার করি না। কিন্তু আমি কেয়ার করি এই বাচ্চাদেরকে, যাতে নিরাপত্তা জড়িত এই এই সমগ্র আওয়ামী লীগ ফ্যাসিবাদদের কর্মকাণ্ডের সাথে। ওরা আমাদের জাতির ভবিষ্যৎ, ওদের নিরাপত্তা মানে আমার নিরাপত্তা, ওদের ভবিষ্যৎ মানে হচ্ছে কি আমার প্রশান্তি, আমার শান্তি। তাহলে ওদের নিরাপত্তা কোথায়? আপনাদের কাজ কি? আপনাদের কাছে এই জুলাই বিপ্লবের এই সন্তানরা যে আপনাদেরকে নষ্টতে বসানো হয়েছে, আপনারা আরাম করে কনসার্ট উপভোগ করছেন, লার্জেস্ট কনসার্ট করছেন, কোথায় কোথায় বিপিএল হচ্ছে, কোথায় কোথায় সিনেমার মহরত করছেন। এই যে আজকে আমরা অনশন করছি, আপনাদের উপদেষ্টাদের উচিত না এখন এই মুহূর্তে এসে আমাদের সাথে একটা মিটিং এ বসা, আমাদের দাবি দেওয়াটাকে শুনতে বা আমাদের দাবি দেওয়া তো বেশি কিছু না। আওয়ামী লীগ নিবন্ধন বাতিল করতে হবে, ছাত্র জনতার এই যে হত্যাকারী চোরাগুত্তা হামলা একে বন্ধ করতে, এবং এদের বিচার অতি দ্রুত দেখাতে হবে, করে দেখাতে হবে। দ্যাটস ইট। আমাদের আন্দোলন বেশি কিছু না, আমাদের এই ছাত্র জনতার নিরাপত্তা, আর কিছুই না। আমার নিরাপত্তা মানে আপনার নিরাপত্তা, আপনার নিরাপত্তা মানে আমার নিরাপত্তা। আমি ভালো থাকলে তো আপনি ভালো থাকবেন। গণমাধ্যম তো সঠিক সত্যটা উপস্থাপন করবে, সেই বিষয়টা আমার তখনও ছিল, এখনো আছে। আপনারা সঠিকভাবে কথাগুলো পৌঁছায় দেন বর্তমান সরকারের কাছে। এর মানে যে প্রত্যয় নিয়ে সরকার পরিবর্তন করেছিলেন বা আন্দোলনে এসেছিলেন এবং একটা পরিবর্তন এনেছেন, এই সরকারের মাধ্যমে কি আপনাদের সেই আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হচ্ছে না? বিষয়টি প্রশ্ন আপনি কিন্তু কেমন দেখছেন? প্রশ্ন কিন্তু আছে বলেই তো, দেখেন আজকে যদি এই বাচ্চাগুলো মারা না যেত, ওরা যদি চোরা হত্যার শিকার না হতো, তাহলে তো আমাদের রাজপথে নামার কোনো প্রয়োজন ছিল না, ছিল? আওয়ামী লীগ নিবন্ধন বাতিল করার কোনো ব্যবস্থা হয়েছে? হয়নি। লীগকে আবার পুনর্গঠন করার ব্যবস্থা হচ্ছে, কিন্তু আপনারাও জানেন। তাহলে কেন এই জুলাই বিপ্লব হলো বলেন? এই কারণেই। এটা নিয়ে আমি আবার কথা বলবো, যুগের পর যুগ বলতেই থাকবো। সবকিছু অবসান হওয়া উচিত, এবং এই আওয়ামী লীগ ফ্যাসিবাদের অবশ্যই, আমি বুঝি না কি করে একটা মানুষের মনুষ্যত্ব থাকলে এত কিছু দেখার পর আওয়ামী লীগের সাপোর্ট হয়ে কথাটা কিভাবে আসে, আপনাদের মুখে ভাত কিভাবে উঠে? এই বাচ্চাগুলার যখন বাবা মা যখন কান্নাকাটি করে বলে, তখন কিভাবে আপনাদের নিজেদের ব্যক্তিগত জীবন চলে আমি বুঝি না। আমার তো চলে না, আমার চলে না বলে আমি বারবার, আমার কাজ কিন্তু ক্যামেরার সামনে, আমি কিন্তু এখন ক্যামেরার সামনে কাজ করি না। এর থেকে বড় দায়িত্ব হচ্ছে কি আমার দেশের মানুষের নিরাপত্তার দায়িত্ব। এটা যখন ঠিক হবে, তখন আমি আমার সঠিক ফ্লোরে ফিরে যাবো। তো এর এর মানে কি আন্দোলন চালিয়ে যাবেন, আন্দোলন করতেই থাকবেন করতেই করতে থাকবেন? থাকবো। এর শেষ কোথায় আমরা একটু জানতে চাই আমার আপনার আমার কাছে। এই শেষ তো এই মসজিদে যারা বসে আছে তারা ভালো বলতে পারবে। আমি তো ক্ষমতার মসজিদে বসে নাই, আমি একজন সাধারণ মানুষ। আমার কর্ম ভিন্ন, আপনার কর্ম ভিন্ন, দ্যাটস ইট। কিন্তু আমার চাওয়া পাওয়া একটাই, বাংলাদেশের মানুষের নিরাপত্তা, এই জুলাই বিপ্লবের প্রত্যেকটা ছেলে মেয়ের নিরাপত্তা। গ্রামে গঞ্জে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে যতগুলো ছেলে আন্দোলনে ছিল, আজকে সংখ্যা 5, কাল যদি সংখ্যা 500 হয়, এই দায়ভার কে নেবে? অবশ্যই সরকারকে নেবে। এই সরকার ওত নিয়েছে না? ওত নিয়েছে কিনা? এই সরকার তো ওত নিয়ে এই ক্ষমতায় বসেছে। এই ওতের মধ্যে কি আমাদের জালমান নিরাপত্তার বিষয় আছে কিনা? যদি থেকে থাকে তাহলে অবশ্যই এই নিরাপত্তাটা দেওয়ার দায়িত্ব উনাদের। এবং জুলাই বিপ্লব, যেই জুলাই বিপ্লবের রক্তের বিনিময়ে ওনারা আজকে ক্ষমতায়, সেই জুলাই বিপ্লবের শহীদদের তো অসম্মান করতে দেওয়া হলে আমাদের কোশ্চেন করার কোনো সুযোগই নাই। কেন কোশ্চেন করতে হচ্ছে আপনাদেরকে? আপনারা কেন বসে বসে অনর্থক কাজে সময় কালক্ষেপণ করছেন? আপনারা এখনো সময় আছে, নতুন করে আরেকটা জুলাই বিপ্লব ঘটাবেন না। সেটা কিন্তু ঘটলে ম্যাসাকার হবে। একটা ম্যাসাকার দেখেছেন কিভাবে হাসিনাকে আমরা ক্ষমতাচ্যুত করেছি। তার একটা ঘটনা যদি না ঘটাতে চান, আপনাদের বোধোদয় হওয়া উচিত। সময় এখনো আপনাদের হাতে আছে। কেবলমাত্র 5টা হত্যাকাণ্ড হয়েছে, এখানেই শেষ হোক। প্রত্যেকটা শিশু তার মায়ের কোলে ফিরে থাকবে, সুস্থ নিরাপদ থাকবে, এই রাজপথে হাঁটবে, কলেজ ইউনিভার্সিটি যাবে, তাদের মনের মতো করে ওদের আড্ডা দিবে, ক্লাস করবে। এটা স্বাধীন বাংলাদেশ এখন, এটা ফ্যাসিবাদ সরকারের বাংলাদেশ না। তাহলে কেন আমাকে একই প্রশ্ন বারবার করতে হচ্ছে গভর্নমেন্টের কাছে? তো আপনারা চাই, আপনারা গণমাধ্যম সত্যের পথে আছেন, আমরা সত্যের পথে আছি, আমাদের সত্যের পথ এক হবে, এবং এই দ্রুত বিচার কার্যকর শুরু হবে, এই প্রত্যাশায় রাখি আমি। একটু জানতে চাই যে তাহলে কেমন বাংলাদেশের সম্ভাবনা দেখেন?